বর্ধমান শহরে একই দিনে ডেঙ্গু আক্রান্ত 9 জন। গত কয়েকদিন আগে আরো 3 জন ডেঙ্গু আক্রান্ত হয়। বর্ধমান শহরের রসিকপুর এলাকার ঘটনা। এদিকে গত জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত জেলায় 105 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। বর্ধমানে একই ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত 12 জন। আতঙ্কে এলাকাবাসী, উদ্বেগে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। বুধবার এলাকা পরিদর্শনে আসেন সুডার একটি প্রতিনিধি দল ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। পরিদর্শন করে এলাকার মানুষকে সচেতন করতে লিফলেট বিলি করেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। একই এলাকায় 12 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে নড়েচড়ে বসে পৌরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তর। মশার লার্ভা নষ্ট করতে এলাকায় নামানো হয় সাফাই কর্মীদের। অভিযান করা হচ্ছে বাড়ি বাড়ি। মশার লার্ভা নষ্ট করতে বাড়িতে জমা জল ফেলে দেওয়া হচ্ছে। খোলা হচ্ছে ফিভার ক্লিনিক। জ্বর হলেই ডেঙ্গু ও ম্যালেরিয়া টেস্ট করানো হচ্ছে ক্লিনিকে। এলাকায় সচেতনতা বৃদ্ধি করতে বিলি করা হচ্ছে লিফলেট। 23শে জুলাই বর্ধমান শহরের 3 নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকায় 3 জন ডেঙ্গু আক্রান্ত হয়। এছাড়াও অনেকেই জ্বরে আক্রান্ত খবর ছিল। এরপরই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বর্ধমান পৌরসভাকে এলাকায় বিশেষ ক্যাম্প করে রক্ত পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। পৌরসভার পক্ষ থেকে এলাকায় ফিভার ক্লিনিক খোলা হয়। সোমবার ক্লিনিকে পরীক্ষা করে আরো 9 জনের ডেঙ্গু আক্রান্তের পজিটিভ রিপোর্ট আসে। ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়াও পরীক্ষা করা হয় ওই এলাকায়। বুধবার সুডার একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করতে যান। পাশাপাশি উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ অন্যান্য প্রতিনিধিরা। পুরসভার এই 3 নম্বর ওয়ার্ডে আমরা গত 23 তারিখে বর্ধমান মেডিকেল কলেজ থেকে রিপোর্ট পাই। প্রতিদিনই যা রিপোর্ট পাই, যা পজিটিভ আসে, তার মধ্যে 23 তারিখে আমরা লক্ষ্য করি যে 3 জন হচ্ছে যে এই 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একই প্রায় অ্যাড্রেস, এই রসিকপুর মসজিদের আশেপাশে। তো আমরা 24 তারিখেই আমাদের টিম পাঠাই, আমাদের এন্টোমোলজিস্ট, এপিডেমিওলজিস্ট পুরো টিম পাঠাই। তারা ফিরে গিয়ে আমাকে একটা রিপোর্ট দেয়। সেখানে দেখি প্রায় বাড়িতে বাড়িতে লার্ভা এবং হচ্ছে যে প্রায় 10-12টা প্লট রয়েছে, ফাঁকা প্লট, বাউন্ডারি দিয়ে ঘেরা, এবং সেই জায়গাগুলোতে কোনো আনম্যানেজড, মানে হচ্ছে যত স্ক্র্যাপ আছে, প্লাস্টিকের কাপ থেকে, মাটির ভাঁড় থেকে অসংখ্য হচ্ছে যে রয়েছে। তার হচ্ছে ত্রিপল, চারদিকে ত্রিপল রয়েছে, জল জমে রয়েছে, সেখানে মশার লার্ভা টিকটিক করছে। আমরা 24 তারিখেই চেয়ারম্যান সাহেবকে আমরা চিঠি দিই কী করতে হবে, এবং সেই মতো করে ফিভার ক্লিনিক আমরা চালু করে দিই। 25 তারিখ থেকেই ফিভার ক্লিনিক চালু করা, আজকেও চলছে, আপনারা দেখেছেন উপরে। তাতে আমরা গত পরশু আবার আরও 9টা পজিটিভ পাই, এবং তারপরেই গতকাল আমরা স্টেট অথরিটিকেও জানাই, স্টেট আমাদের যে পুর নগর উন্নয়ন দপ্তর তাদেরকেও জানাই, স্বাস্থ্য দপ্তরেও জানাই, এবং সেখান থেকে একটা ভিসি গতকাল করা হয়। আজকে প্রায় 100 জনের বেশি আপনারা দেখেছেন যে এই এলাকাতে নেমেছেন। কনজারভেন্সি ওয়ার্কার এবং অন্যান্য ওয়ার্কার মিউনিসিপ্যালিটি থেকেই নামানো হয়েছে। সেইগুলো তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ওই ফাঁকা প্লটগুলো সেগুলো ক্লিন করবার জন্য চেষ্টা করছেন। আজকে বিকেল 3টের সময় আমাদের একটা টাউন হলে বড় মিটিং আছে, সমস্ত কাউন্সিলরকে আমরা ডেকেছি। নগর ওনারাই ডেকেছেন, নগর পুর নগর উন্নয়ন দপ্তর, স্টেট লেভেল অফিসাররাও আসছেন, চেয়ারম্যান সাহেব থাকবেন, ওরা পুরো যে স্বাস্থ্য দপ্তর তারা থাকবেন, আমরা থাকবো জেলা স্বাস্থ্য দপ্তর, এবং সেখানে আরও কী করতে হবে এটা আমরা বুঝিয়ে বলে দেবো। জ্বর হলেই আপাতত আমরা টেস্ট করছি, জ্বর হলেই যেটা করছি ম্যালেরিয়া টেস্টটা সঙ্গে সঙ্গেই করে নিচ্ছি, আর ডেঙ্গুর জন্য স্যাম্পেল নিয়ে নিচ্ছি। এটা আমাদের ল্যাবে যাবে, রিপোর্ট হবে, রিপোর্ট পেলে সেই মতো করে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই এলাকার মানুষকে আরেকটু সচেতন হতে হবে। বাড়িতে বাড়িতে তারা স্ক্র্যাপ জমিয়ে রাখছেন, এবং হচ্ছে যে অনেক সময় আমাদের এন্টোমোলজিস্টের একটা বড় টিম এসছেন, সুডা থেকে যে টিম এসছেন, তাদেরকেও এন্ট্রি দিচ্ছেন না, বাড়িতে ভিতরে ঢুকতে দিচ্ছেন না, অথচ বাড়ির ভিতরে ঢুকলে দেখা যাচ্ছে যে অনেক স্ক্র্যাপ তাদের রয়েছে, যেখানে জল জমে রয়েছে, মশার লার্ভা ঠিক করছে। আমরা মসজিদে যে মৌলভী সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, তাদেরকেও অনুরোধ করেছি যে আজানের আগে পরে মাইকে অ্যানাউন্স করবার জন্য কী অ্যানাউন্স করতে হবে সেটাও আমরা লিফলেট দিয়ে এসেছি। আমরা সব রকমভাবে চেষ্টা করছি যে এই ডেঙ্গু পরিস্থিতিটাকে এখানে নিয়ন্ত্রণ করবো। আমরা বর্ধমান পুরসভায় চাইছি যে এই 3 নম্বর ওয়ার্ডে যেটুকু হয়েছে এইটুকুকে নিয়ন্ত্রণ করি, যাতে পুরসভার অন্য ওয়ার্ডে, পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোতে ছড়িয়ে না পড়ে। সেই জন্য যা যা করার সেগুলো করছি।